গ্যাস ধরিয়ে দেবো, কড়া বসিয়ে দেবো। গ্যাস ধরে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হবে। কড়াটা গরম হয়ে গেছে। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দেবো। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। তো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এক এক করে দিয়ে দেবো মাছ, একটু লবণ দিয়ে দেবো, চারটে মাছ ধরেছে বন্ধুরা। মাছের এক সাইডগুলো হয়ে গেছে, একটা সাইডটা উঠিয়ে দেবো। মোটামুটি কি বলেন তো, বাড়িতে যা রান্না হয় আপনাকে মানে আপনাদের দেখাই যায় যেটা খায় উঠিয়ে দিলাম। এটা হচ্ছে একদম আমাদের দেশি যে মানে দেশি মাছ আছে, দেশি রুই মাছ। তারা তারার মতো চালানি মাছ পাওয়া যায় না, মানে সব দেশি মাছ পাওয়া যায়। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমরা মাছটা আমি উঠিয়ে নিলাম। আর বাদ বাকি 3 পিস মাছ আছে, 3 টুকরো মাছ আমি একেবারে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেবো। মাছটা আমার তোলা হয়ে গেছে, মাছটা রেখে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, সামান্য পরিমাণে একটু জিরে ফোড়ন দেওয়ার পর আস্তে আস্তে মিশিয়ে আলু সব দিয়ে দেবো। এতে আলু সব দিয়ে দিয়েছি। মিনিমাম 7-8 মিনিট ধরে আমি আলু আর পেঁপেটাকে সুন্দর করে ভেজে নেব। 7-8 মিনিট ধরে এই আলু পেঁপে ভাজার মধ্যে দিয়ে দেবো হলুদ। দিয়ে দিলাম। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু বলবেন। হলুদটা দিলে ভাজাটা সুন্দর হয়। দেখুন বন্ধুরা, একদম 7-8 মিনিট ধরে আমি এটাকে কষিয়ে নিয়ে ভেজে নিয়েছি আর কি। এরপর মশলা বাটি ধোয়ার জলটা দিলাম, ঠিক আছে। এরপর দিব টমেটো বাটি ধোয়ার জলটা আমি একটু দিই, মশলা বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেব, ঠিক আছে। 4-5 মিনিট ধরে সুন্দর করে কষিয়ে নেব। রেসিপিটা কেমন লাগবে বলুন। আর এইভাবে মাছ দিয়ে, রুই মাছ দিয়ে, পোনা মাছ দিয়ে, পোনা মাছ আপনার যা ভালো লাগে এই মাছ দিয়ে পেঁপে দিয়ে এইভাবে আপনারা ঝোল বানিয়ে খেতে পারেন, ভীষণই ভালো লাগে, খুব মজার লাগে। কষানো আমার হয়ে গেছে। এরপর দিয়ে দেবো জল। জলটা আমি দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো লবণ, লবণ যদি কম লাগে তো দেবো। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে মিনিমাম 5 মিনিট ঝোলটাকে আমি ফোটাবো, তারপর মাছটাকে। তো বন্ধুরা, এবার দিয়ে দেবো মাছ। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর একটু ডুবিয়ে দেবো। আমি 5-6 মিনিট এটাকে রান্না করবো, মাছগুলো ধুয়ে দেবো। এবার আমি একটু চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। করার মধ্যেই থাকবে। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। কিন্তু
হচ্ছে নতুন রেসিপি।